নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরআন অবমাননা করে নিজ প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করলে দেশজুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। এ ঘটনার প্রতিবাদে আজ সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গ্রিন রোড ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। কর্মসূচির শুরুতে শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শান্তিপূর্ণ বিক্ষোভের সূচনা করে। পরে তারা ক্যাম্পাসের ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করে, যা পান্থপথ সিগন্যাল প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাস ফটকে এসে শেষ হয়। মিছিল শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্যাম্পাস ফটকের সামনে মানববন্ধন করে অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান। আমরা প্রশাসন এবং সকলকে আহ্বান জানাচ্ছি যে এই যে নাস্তিক অপূর্ব পাল, তার শাস্তি বিধান করা হোক এই বাংলার মাটিতে, এবং যদি তার শাস্তি যথাযথভাবে না দেওয়া হয়, আমরা ধর্মপ্রাণ মানুষ এবং এই দেশের সাধারণ সকল শিক্ষার্থী এর বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়াবো। মহাগ্রন্থ আল কোরআন নয়, আমাদের বাংলাদেশে সব ধর্মীয় জনগোষ্ঠী আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের কোন এই গ্রন্থকে তাতে কেউ অবমাননা করতে না পারে আমি দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ প্রশাসনের সকলকে তারা এরকম ন্যাক্কারজনক আচরণ করার দৃশ্যতা দেখাবে, তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দেয়। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার আমরা শাস্তি দাবি করছি। যথাযথ কর্তৃপক্ষ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করছি। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে শিক্ষার্থীরা সহপাঠীদের মাঝে বিনামূল্যে পবিত্র কোরআন বিতরণ করেন। আমরা কোরআন নেব, নেওয়ার পর প্রতিদিন কমপক্ষে একটা কথা পড়ার চেষ্টা করব। ইংলিশে তার তর্জমা করা আছে, তার থেকে তোমরা তর্জমাটা পড়বেন এবং সেখান থেকে তার অনুধাবন করার চেষ্টা করবেন যে এখানে এই আয়াতের দ্বারা কি বোঝানো হচ্ছে, এবং সেই হিসাবে জীবনকে আমরা পরিচালনা করবো ইনশাআল্লাহ। ধর্ম নিয়ে অবমাননা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা। মোহাম্মদ আলিফ মিয়া, দৈনিক করতোয়া, ঢাকা।